আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা নতুন একটা নিয়োগ সার্কুলার, একেবারে নতুন নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার। যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, এই বিষয়গুলো কিন্তু আপনি এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন। এবং আবেদনটি কবে থেকে শুরু হবে, কিভাবে আপনি আবেদনটি করবেন, এই বিষয়গুলো আপনি এই ভিডিওটার মাধ্যমেই ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি। যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম এম আর রাইহান হাসান। যারা এই এম আর রাইহান হাসান এই চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে এখানে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর যদি আমাদের ফেসবুক পেজ জব প্লাস বিডি থেকে ভিডিওটা দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেল এবং এই ফেসবুক পেজের মাধ্যমে আপনি সবার আগেই আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের স্থায়ী শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী ফাউন্ডেশনের নিম্নোক্ত বেতন গ্রেড সরাসরি জনবল নিয়োগ ও প্যানেলভুক্তির লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের জন্য অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ সার্কুলার এবং এখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। sfdf.teletalk.com বিডি লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। প্রথমত পদের নাম বলা হয়েছে উপজেলা ব্যবস্থাপক, যেখানে কিন্তু 10টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো একটি বিষয়ে যদি আপনি মাস্টার্স করে থাকেন, অর্থাৎ যে কোনো সাবজেক্টের উপর আপনি মাস্টার্স কমপ্লিট করলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে অবশ্যই আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে মাঠ কর্মকর্তা, যেখানে 25টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি, অর্থাৎ এইচএসসি পাস থাকলেও আবেদন করতে পারবেন, আবার অনার্স পাস অথবা ডিগ্রি পাস করা থাকলেও আবেদন করতে পারবেন। আর সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 35 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে, চাইলে আবেদনটি করতে পারেন। আর যারা বিভাগীয় প্রার্থী, তাদের 39 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। 3 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 14 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট 7টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা পাস, অর্থাৎ এখানেও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে আবেদনের কথা বলা হয়েছে। তবে যারা বিজ্ঞান শাখা থেকে যারা এইচএসসি পাস করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ডাটা এন্ট্রি কাজের, অর্থাৎ আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা এবং অভিজ্ঞতা অবশ্যই আপনার থাকতে হবে। 35 বছর পর্যন্ত কিন্তু আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। এছাড়াও ড্রাইভার পদে 14 গ্রেডে 2টি পদ নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে, স্বীকৃতি স্কুল হইতে বা অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ যে কোনো শিক্ষা বোর্ড হইতে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাস থাকলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই বৈধ একটি ড্রাইভিং লাইসেন্স, মিনিমাম 2 বছরের আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বয়সসীমা 35 বছর পর্যন্ত। এক কথায় এই সার্কুলারটির মধ্যে 35 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এইচএসসি পাশে পদের সংখ্যা রয়েছে, তারপরে অনার্স ডিগ্রি পাশে পদের সংখ্যা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চাচ্ছেন আপনি চাইলে আবেদন করতে পারবেন। পরবর্তী বিষয়গুলো হচ্ছে আবেদনের যে প্রসেসটা, সেটা হচ্ছে 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদনের জন্য যে বয়স যেটা সেটা দেওয়াই রয়েছে, সেই অনুযায়ী আপনারা আবেদনটি করবেন। আর বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে আগামী 28/6/2026 তারিখ সকাল 10টা হইতে 27/7/2026 তারিখ 5টা পর্যন্ত অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ সরাসরি ডাকযোগে কোনো আবেদন করা যাবে না, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আবেদন কিন্তু অনেক পরে থেকে শুরু হবে। আজকে সবেমাত্র 14ই জুন, আবেদন শুরু হবে 28শে জুন। তার মানে আরও কিন্তু প্রায় 14-15 দিন পরে আবেদনটা শুরু হবে। এর আগে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো 28 তারিখ সকাল 10টার পর থেকে অনলাইনে আবেদনের যে পোর্টাল রয়েছে, এই পোর্টাল ওপেন হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। তারপরে কিন্তু আবেদন করতে পারবেন। পুরো জুলাই মাসটাই আবেদন চলমান থাকবে। এরপরে বিষয় হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা মূলত কি। তো 28 তারিখ সকাল 10টার পর sfdf.teletalk.com বিডি লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনারা এই আবেদনটি করতে পারবেন এবং 28 তারিখ থেকে আবেদনটা শুরু হবে। আবেদনের মধ্যে এই লিঙ্কে প্রবেশ করলে আপনারা একটা ফর্ম পাবেন, যেখানে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর এগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এরপরে আপনাদেরকে সরকারি ফি যেটা চার্জ যেটা সেটা কিন্তু জমা দিতে হবে। এখানে বলা হয়েছে প্রথমত পদে কেউ আবেদন করলে 223, পরবর্তী পদে আবেদন করলে 112 এবং 56 টাকা জমা দিতে হবে।
এরপর পেমেন্ট প্রসেসটা এখানে দেখানো রয়েছে। এই পেমেন্ট প্রসেসে আবেদন করতে হবে, পেমেন্ট করতে হবে। যেহেতু আবেদনে আরও বহুদিন দেরি রয়েছে, সার্কুলারটা অনেক আগে প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে আবেদনের প্রসেস এগুলো এখন দেখে কোনো লাভ নাই। যেহেতু আরও 15 দিন পর শুরু হবে, তখন যখন আবেদন শুরু হবে তখন আরেকটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো মূলত কীভাবে আবেদনটি করতে হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আর এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে, আপনি যদি কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে আপনি কমেন্ট করে আমাদেরকে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।